resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as a chair of the ASEAN group of countries. So we need all the help we can get. In Malaysia, as a good friend, we are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. বাইরে গেলে আমার কথায় তো আমার অনুরোধ আসবে না। হোয়াট উই নিড এ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স এমএলএ, কারণ ওদের লিগালি সাথে আমি বাংলাদেশ ব্যাংক বলে দিলি তো ওখানে ব্যাংক অফ ইংল্যান্ড বা আপনার মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর বলে নিয়ে যাও টাকা, তুমি বলছো যখন টাকা ফিরে আসবে সেটা হচ্ছে হলো কি একটা বাণী না একটা সতর্ক বাণী দেওয়া যে ভবিষ্যতে কিন্তু করলে আর 15 বছরে তো এরকম কোনোদিন কেউ করে নাই। তো এখন যদি নেক্সট টাইম যদি নেক্সট গভর্নমেন্ট যদি মনে করে যে এইগুলি কিছু করব, তখন আপনারাই ধরবেন এবং ওই যে 12 জন আছে 11 জনের সাথে আরো 12 জন বা 25 জন যোগ হবে। বিএনপির জনমুখী গণমুখী কর্মপরিকল্পনাগুলো দেশের সকলের সামনে, জনগণের সামনে তুলে ধরুন। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সামনের দিনে ইনশাল্লাহ আমরা এই পরিকল্পনাগুলি পর্যায়ক্রমে ইনশাল্লাহ বাস্তবায়ন করব। জনগণের জীবন মান উন্নয়নের সকল পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, বিএনপির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রয়োজন। বাংলাদেশে জনগণের শক্তি প্রতিষ্ঠা করার জন্য আগামী জাতীয় নির্বাচনে বিএনপির আপনাদের সহযোগিতা এবং সমর্থন প্রয়োজন। বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না, সেটা আমরা আগেও বলেছি। তবে অন্যান্য রাজনৈতিক দল কারা জোটবদ্ধভাবে বিএনপির সাথে ইলেকশন করবে না করবে সেই জন্য আরও সময় আছে, সেটা অপেক্ষা করতে হবে। আমরা আলোচনা করেছি যে আমরা আগের প্রতিশ্রুতি মোতাবেকই আমরা জোটবদ্ধ ইলেকশন করব। সেই ক্ষেত্রে আলাপ আলোচনা মত বিনিময়, তাদের পরামর্শ নেওয়া, আমাদের মতামত এক্সচেঞ্জ করা, এই বৈঠকটা ছিল সেরকম। আর জোটবদ্ধভাবে ইলেকশন করার ক্ষেত্রে আর কোনো দল আসবে কিনা সেটা দেখার বিষয়, সেটা আমরা বিবেচনা করব পরিস্থিতি বিবেচনায়।